একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দিল, এটা কিন্তু শেষ কথা না। বা একজন মানুষ পৃথিবীতে জন্ম নিল, এটা কিন্তু শেষ কথা না। একটা বাচ্চার যেমন জন্ম হয় দুনিয়ার ভিতরে, ঠিক তেমনি একটা মায়েরও জন্ম হয়, একটা বাবারও জন্ম হয়। ঠিক তেমনি আমার মেয়ে যখন পৃথিবীতে আসছে, ঠিক নতুন করে তখন আমি আর একবার জন্ম নিয়েছি মা হিসেবে, আর বাবা জন্ম নিয়েছে বাবা হিসেবে। আসসালামু আলাইকুম, আমি সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা ছিল আমার মেয়ের বার্থডের দিন। তো কোনো আর কি প্রোগ্রাম ছিল না, কোনো কিছু ছিল না, হঠাৎ করে প্ল্যান করা হিসাবে সারপ্রাইজ একটা আর কি প্রোগ্রাম, সারপ্রাইজ প্রোগ্রাম বলতে পারেন। তো আর কি এই রেস্টুরেন্টে যে যাবো তারও কোনো আর কি ছিল না। তো হঠাৎ করেই যাওয়ার পরে আর কি চিন্তা ভাবনা করে তারপরে রেস্টুরেন্টের মধ্যে গেছি। তো রেস্টুরেন্টটা মাশাআল্লাহ দিলে এত সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। একদম নিরিবিলি আর পরিবেশটা মাশাআল্লাহ এত ভালো, অনেক বেশি পছন্দ হয়েছে আমাদেরকে। সরি, আমাদেরকে না আর কি, আমার বেশি পছন্দ হয়েছে আর কি পুরো রেস্টুরেন্টটা। এটা হলো রেস্টুরেন্টের নিচের তলা আর কি, অনেকটা বেশি ভালো লাগছে আমার কাছে। একদম নিরিবিলি, তারপর নিচে যেই ফ্লোরটা আছে ওই ফ্লোরটার মধ্যে আর কি পুরোটার মধ্যে এসি লাগানো। তো আর কি ওদের সব কিছু ভালো লাগছে। আর এটা হলো গিয়ে আমি দোতলায় যাইতেছি, আর দোতলার এটাও খুব সুন্দর পরিবেশ। যখন বাতাস থাকে, বাতাসের মধ্যে দোতলার পরিবেশটা সেই এক কথায়। এটা হলো গিয়ে এই রেস্টুরেন্টটা হলো গিয়ে ঢাকা রানীগঞ্জ মধু সিটির মধ্যে পড়ছে, প্রিপনি রেস্টুরেন্টের নাম প্রিপনি। তো আমার কাছে তো সেই ভালো লাগছে। দেখেন, আপনারাই দেখেন, আপনাদের কাছে যা যে কারো কাছে ভালো লাগবে। রেস্টুরেন্টটা এত সুন্দর হয়েছে। তো আমরা চিন্তা করছিলাম যে ওপরে বসবো, তো প্রচুর গরম ছিল। তো গরমের মধ্যে উপরে বসা যায় নাই, তার জন্য আমরা নিচেই বসছি। তো উপরের লোকেশনটা বা উপরের কি ওদের এটা অনেক সুন্দর ছিল। তারপর উপর থেকে আসার পরে দেখি আমার ভাই আর কি কেক নিয়ে আসছে। তো কেকের অর্ডার আমি ওই দিনকে দিয়েছিলাম, যেদিন আর কি ওর জন্মদিন ছিল সাফামনির। ওই দিন দুপুরের পরে যে আমি কেকের অর্ডার করছি। তো আমাদের কোনো প্ল্যান ছিল না, বা আমাদের কোনো ছিল না যে আমরা এরকম ধরনের কিছু করব। তো হঠাৎ করেই এই তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম পরে আর কি খাবার আসলো, খাবার খাইলাম, খাওয়া দাওয়া করলাম। তার মধ্যে বলি যে যদি আমার ভিডিওটা বা আমার ব্লগটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে কমেন্ট করবেন। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাও বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। এটা আপনার চ্যানেলেরও সমস্যা ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। অতএব যদি দেখতে হয় পুরাটাই দেখেন, আর যদি দেখতে না মন চায় তাহলে দেখেন না, ঠিক আছে? আর কি আমার পার্সোনালি যেটা আর কি। তো যাই হোক, আমি যার ভিডিও দেখি সম্পূর্ণ ভিডিও দেখি, অ্যাড সহ সম্পূর্ণ ভিডিও দেখি। তো আমি আশা করি যে আমার ভিডিওগুলো আপনারা অ্যাড সহ সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এই তো সাফামনির বার্থডে কেকটা খুব সুন্দর ছিল, আর টেস্টটা তো অসাধারণ আর কি। আমার লাইফের ফার্স্ট আমি এরকম কেক খাইছি। আমি এর আগে কখনো এরকম কেক খাই নাই, বা এই স্বাদের কেক খাই নাই। স্বাদটা অনেক ভালো ছিল, টেস্টটা এত ভালো ছিল বলার মতো না। তো আমরা খাওয়া দাওয়ার পরে তারপর সবাই মিলে আর কি কেক কাটতেছি। যেহেতু আমার বাপের বাড়ির ওইখানে কাটছি, বা আমার বাপের বাড়ির ওইখানে আর কি অনুষ্ঠানটা করছি, তার জন্য আর কি আমার বাতিজি, আমার ভাইয়ের বউ, মা আরও আসছে আর কি। আর যদি বাসায় করতাম তাহলে তো কেউ আসতো না, কারণ ওরকম বললাম না, কোনো প্ল্যান ছিল না কোনো।
তো এই তো আমি দেখতে অনেক পচা দেখা যাইতেছে আমাকে। আর সত্যি টেস্টটা অনেক ভালো ছিল ইসের। এই যে আমার আব্বাজান, আমার অনেক আদরের আমার ভাতিজা, ওর বাবারে খাওয়া দিতেছি। তো সবাইকে আর কি খাওয়ানোর চেষ্টা করছি। তো ব্লগটা কেমন হয়েছে প্লিজ জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন, আশা করি আমার পাশে থাকবেন। আর আমার মোবাইলে হয়তো যে ছবিগুলো দেখতেছেন সবই এডিট করা ছবি, আর হয়তো ওই ছবির মধ্যে অনেক সুন্দর লাগতেছে, আর এইভাবে আর কি তেমন একটা ভালো লাগতেছে না। আর আর কি সব কিছু করার পরে তারপর যে ভিডিওগুলো করলাম, যে চলো একটু তোমার ভিডিও করি, পরে দোতলা থেকে আর কি নামানোর সময় বা দোলনার মধ্যে ভিডিও করলাম। তো ও নামতেছে, এই ভিডিওগুলো করলাম। আর এই লাস্ট ভিডিও আপনাদের সুলতানা আপা, আপি, আপা, আপু, বোন সব। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের দীর্ঘায়ু কামনা করবেন। সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।